সার্বিকভাবে স্বস্তি থাকলেও আশকোনা ক্যাম্পের ব্যবস্থাপনায় নানান ক্ষোভ জানাচ্ছেন হজযাত্রীরা। তারা বলছেন খাবারের মান খারাপ, দামও আকাশচুম্বী। ডরমেটরিতে মশার উৎপাত, অপরিচ্ছন্ন থাকছে শৌচাগার। কর্তৃপক্ষ অবশ্য বলছে ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টাই করছেন তারা। মাসুদ সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সবাই আজ একই পথের সাথী। গন্তব্য সৌদি আরবে মরুর বুকে দাঁড়িয়ে থাকা কালো গ্রাফে মোড়া আল্লাহর ঘর। একজোড়া কাঁপানো হাত আর ভেজা কণ্ঠে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক। পরম প্রশান্তির সেই প্রহর গুনছেন তারা। আল্লাহর কাছে অনেক গুনাহ করছি, পাপ করছি, ক্ষমা চামু আল্লাহ দরবারে। আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাতবাসী করে। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তাদের কল্যাণের জন্য, তাদের উপর শান্তির জন্য, তাদের উপরে আল্লাহর খাস রহমতের জন্য দোয়া করব। আশকোনা হজ ক্যাম্পে এমন আনন্দের মাঝেও রয়েছে বিষাদ। দ্বিতীয় দিনে ডরমিটরিতে থাকা হজযাত্রীদের কণ্ঠে ঝরল এক রাশ ক্ষোভ। এটি আশকোনা হজ ক্যাম্পের ভিতরে পর্যটন কর্পোরেশনের ক্যান্টিন। হাজিদের জন্য খাবারের ব্যবস্থা করেছে একটি সেদ্ধ ডিম, খিচুড়ি, সামান্য সবজি, যেটি সর্বোচ্চ বাজার মূল্যে দাম হওয়া উচিত 70 থেকে 80 টাকা, যা এখানে নেওয়া হচ্ছে 150 টাকা। এ নিয়ে বিস্তর অভিযোগ হজ প্রত্যাশীদের। শুধু খাবার নয়, মশার উপদ্রব, শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। খাবার গুণগত মানও ভালো না এবং পরিবেশগত দিক থেকেও অনেক নিম্নমানের। এই বছর যে দুরবস্থা, মানে প্যাকেজ সিস্টেম করছে এবং খাবারের মান অত্যন্ত দুর্বল। আমরা ক্যাফেটেরিয়াতে গেলাম, মসজিদে গেলাম, যেখানে গেলাম মশা, প্রচুর মশা। হজ অফিস বলছে সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। আমরা আপনারা যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে, আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালও গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। আমরা পর্যটনের সঙ্গে গতকালও কথা বলেছি। এসব ভোগান্তি বাদে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন মহান আল্লাহর ঘরের মেহমানরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।